যাকে আল্লাহ তৃষ্ণা দিয়েছেন তার জন্য আল্লাহ পানির ব্যবস্থাও করছেন, যাকে আল্লাহ ক্ষুধা দিয়েছেন তার জন্য হালাল খাবারের ব্যবস্থাও আল্লাহ করেছেন। ঠিক শাহওয়াত, মানুষের জৈবিক চাহিদা, যৌন চাহিদা যিনি দিয়েছেন, খোদার কসম তিনি হালাল স্ত্রীর ব্যবস্থাও রেখেছেন। তাহলে যে যে চাহিদা আল্লাহ দেয় সেটা পূরণের বৈধ ব্যবস্থাও আল্লাহ তাআলা দিয়েছেন। যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা তো হালাল করছেন, যিনি মদ হারাম করছেন তিনি মধু তো হালাল করেছেন। তাই বিকল্প ব্যবস্থা তো আল্লাহ তাআলা রাখছেন। এমন যদি হইতো আমার মাছ দরিয়ায় আল্লাহ ছেড়ে দিল, আমি অন কি করবো? চারিদিকে যেটাই কই সবই নিষেধ, সবই নিষেধ, তো আমি অন কি করবো? আমার ভিতরে শাহওয়াত আছে, আমার ভিতরে কামনা বাসনা চাহিদা আছে, অথচ আমার সবই হারাম করে দিছে। তাইলে না জুলুম হইতো, সবই হারাম। কথা বলেন না কেন? আমি সব উপার্জনের সব লাইন বন্ধ করে আমার জঙ্গলে যাওয়ানোর বুদ্ধি করে দিছে, আমি যেন আফ্রিকার জঙ্গলে যাইগা। তাইলে এটা যদি হইতো, তাইলে না তা আল্লাহ তাআলা উপার্জনের সব ব্যবস্থা বন্ধ করে দিছে। তাইলে আল্লাহ তাআলা মদে না হারাম করছে, জুয়া না হারাম করছে, সুদে না হারাম করছে, ঘুষে না হারাম করছে, কিন্তু হালাল কিছু নাই, বৈধ উপায়ের কোনো ব্যবস্থাপনা নাই। তাহলে প্রিয় ভাই বলে কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলছে জমিনে হালাল যা তা খাও। এই জন্য আমার অনুরোধ রইল আপনাদের কাছে, আমি একসাথে এই কথাগুলো বলার অর্থ হলো, মূল বিষয় হলো ফিকির চাই, ফিকির চাই। আমার ওয়াজের একটা মূল মাকসাদ এটা, কলিজার ভিতরে যেন এই অনুভূতি জাগে, বাস্তবিক অর্থে শুধু একজন বক্তা আসছে, ওয়াজ করছে, ভালোই কইছে, আপনা আমগো যার মতো না রে বাপ, এটা কোনো জিন্দিগি না বাপ, এটা কোনো জীবন। আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। খোদার কসম বাপ, আমাদেরকে আমাদের জিন্দিগির হিসাব দিতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ তাআলা বলছে বান্দা আমি জমিনে তোমার যতগুলো নিয়ামত দিয়েছি প্রতিটি নিয়ামতের ব্যাপারে হাসরের ময়দানে আমি জিজ্ঞেস করব। একেবারে একটা নিঃশ্বাস, এক ফোঁটা পানি, এক লোকমা খাবার, একটা চোখের পলকের হিসাব আমি আল্লাহর সামনে দিতে হবে। এই আয়াতের তাফসীরে আমরা পড়ছি হযরত ওমর, আপনারা নাম জানেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, 3 দিন পরে নবীজির সামনে, নবীজিও ক্ষুধার্ত, আবু বকর সিদ্দিকও ক্ষুধার্ত, 2টা খেজুর আর একটু পানি পান করছে। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে আল্লাহর কসম নবীজি তখন বলছে, আমরা নিজে তাফসীরে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, ওমর খোদার কসম ওমর, এই 2টা খেজুর আর এই এক ঢোক পানির জন্য হাসরের ময়দানে তোমার এরও জবাব দিতে হবে। এর বিনিময়ে তুমি আল্লাহ পাকের কি শুকর আদায় করছো? হ্যাঁ প্রিয় ভাইয়া বলো, প্রতিদিন 3 বেলা আরামসে খানা খাইতেছেন, কোনো হিসাব দিতে হবে না? হ্যাঁ, হাসরের ময়দান মামুর বাড়ি মনে করছেন? হাসরের ময়দান মিথ্যা মনে করছেন? কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত হবে তো? সন্দেহ হয় না, হবার কোনো যুক্তি নেই। কোরআন সুন্নাহর আয়াত তো আছেই, হাদিস আছেই, যুক্তিতেও এটা হবে। কেন যুক্তিতে হবে? কেন যুক্তি হলো এই সহজ যুক্তি, মোটা একটা যুক্তি হলো এই যে দুনিয়াবি ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে যে তথ্যগুলো দিছে সেগুলো শতভাগ সঠিক হইতেছে। কাজেই যেই আল্লাহর দুনিয়াবি বিষয়ের তথ্য নিখুঁত, অতএব এই আল্লাহ যেহেতু আখিরাতের ব্যাপারে এই তথ্যগুলো দিছে এগুলোও নিখুঁত। বুঝেন নাই কথাটা? এটা একটা মোটা যুক্তি দেখালাম আর কি। যেমন মনে করেন আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি তোমাদের জন্য এই জমিনকে তোমাদের পায়ের নিচে বিছানার মতো বানিয়ে দিয়েছি। এখন আমরা দেখতেছি অথবা বিজ্ঞান প্রমাণ করছে মাটি আমগো মাথার উপরে, ঠিক না? মাটি আমগো মাথার উপরে কোনখানে? তো আল্লাহ এটাই কইছে, তো ঠিক আছে তো? আরে হইছে কিনা বলে, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ বলেন আমি মাথার উপরে 7টি আসমান বানিয়েছি। তো আল্লাহ তাআলা বলেন আসমান মাথার উপরে উঠবে, তো বিজ্ঞান প্রমাণ করছে আসমান আটলান্টিক মহাসাগরের নিচে কোনখানে? তো তো ঠিক আছে, বলেন না কেন? ঠিক আছে কি? আল্লাহ কোরআনে বলছেন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ বলছে সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না,
চন্দ্র সূর্যকে ডিঙ্গায় না, রাত দিনকে অতিক্রম করে না। অর্থাৎ একসাথে 72 ঘন্টা রাত হয় না, একসাথে 72 ঘন্টা দিন হয় না। যে সূর্য উঠছে চাঁদে আর সাইড ফাইতে আছে না, হে সূর্য যা বেটা সরেন। আমি যতক্ষণ মনে হয় আগে থাকি আমি কাহিলের তোরে কমবে এমন কথা বলেন না কেন? আল্লাহ বলে না, এমন হয় না, আমার সৃষ্টি এমন হচ্ছে না। প্রতিনিয়ত খিলফাতান, পর্যায়ক্রমে একবার সূর্য একবার চন্দ্র, একবার সূর্য একবার চন্দ্র, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এভাবেই চলতেছে। এখন আপনাদের একজন বুড়া মানুষের জিগান, তাহলে 90 বছরের একজন বুড়া চাচারে জিগান, চাচা আপনার আমলে একবার এরকম হয়েছিল যে টানা 72 ঘন্টা রাত? কথা বলেন না কেন? আপনি জীবনে শুনছেন, এটা রূপকথার বইয়ের মধ্যে তো নাই, কোন কিচ্ছা কাহিনীর মধ্যে আসেনি এরকম যে এক দেশে এক জায়গায় একটা দেশ আছিল একবার, ওইখানে 72 ঘন্টা রাত, 76 ঘন্টা রাত, এমন হয়েছিল? তার মানে সিস্টেম চেঞ্জ হয় না। তাহলে আল্লাহ পাক দুনিয়ার ব্যাপারে আর অনেক আছে, যত তথ্য দিচ্ছেন এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস আকাশ জমিন আমাদের ব্যাপারে সবকিছু সঠিক। যেটা যেমনে বলছে নবী, আল্লাহ, কোরআন, সুন্নাহ, এটা যেহেতু সঠিক, অতএব কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, ওই ব্যাপারেও আল্লাহ রাসূল যা বলছে তাও সঠিক। বুঝেন নাই কথা? না রে, ভুল হইলে এগুলো ভুল হইতো, বিজ্ঞানের আধুনিক গবেষণা এগুলো ভুল প্রমাণিত হইতো। যে কোরআনে বলছে এই তথ্য, ইসলাম গবেষণায় প্রমাণিত হয়েছে উল্টাটা। এমন কোনটা? এমন কোনটা আছে কখনো কোথাও শুনছেন আপনি? না। অতএব প্রিয় বন্ধু আমার, বাপ আমার, বুঝতে শিখেন, বুঝতে শিখেন, আমরা কবরের যাত্রী। আপনি এই চূড়ান্ত সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যে সত্য আমাকে গ্রহণ করতে হবে, যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবরে আমারে যেতেই হবে, ওইটারে পাশ কাইটেন না, ওইটারে আড়াল করতে পারবেন না। আপনি অ্যাভয়েড করবেন কিভাবে? এই পূর্বপুরুষের সব যেহেতু কবরে গেছে, আমাকেও যাইতে হবে। তাহলে যেই সত্য আমাকে মুখোমুখি হতেই হবে, যেই মৃত্যুর মুখোমুখি আমাকে হতেই হবে, যেই কবরের মুখোমুখি আমাকে হতেই হবে, বাপ, অতএব তার জন্য বুদ্ধিমান বিবেকবান হিসাবে উচিত এটার জন্য প্রস্তুতি নাও। কথা বলেন না? আমার ডায়াবেটিস হয়ে গেছে, এখন আমার দায়িত্ব কি? এখন আমার দায়িত্ব হলো তদন্ত করা যে গত 20 বছরের মাহফিলে কারা কারা আমাকে মিষ্টি খাওয়াইছে, এই সমস্ত লোককে বিচারের মুখোমুখি করা যে আপনাদের এই অব্যাহত মিষ্টি খাওয়ানোর কারণে আজ 21 বছর পরে আমার কি হয়েছে? ডায়াবেটিস হয়েছে। এটাই তো দায়িত্ব নাকি? এটাই তো দায়িত্ব। এটা পাগলের কথা এটা? হ্যাঁ, তাহলে এইটা কি আমার জিম্মাদারি? না, আমার জিম্মাদারি হলো ডাক্তারের সাথে এখন পরামর্শ করা যে ডাক্তার সাহেব, যেটা হবার তো হয়েই গেছে, ডায়াবেটিস। এখন আমাকে সামনের সময়টা আমি কিভাবে চললে স্বাভাবিক থাকতে পারবো, বাকিটুকু হায়াত আমার এই ফর্মুলা বলে দেন, এটাই না? কথা বলেন না, এটাই কিনা? তো তাইলে মৃত্যু আমাকে বরণ করতেই হবে, কবরে আমারে যাইতেই হবে। এটা যেহেতু স্পষ্ট, এটা যেহেতু ক্লিয়ার, এটা যেহেতু নিশ্চিত, অতএব আমার জিম্মাদারি হলো যে এখান থেকে বাঁচা যায় কিভাবে, মৃত্যু থেকে, কবর থেকে কিভাবে বাঁচা যায়, এটার কৌশল বাইর করা।